আসসালামু আলাইকুম। আমরা জানবো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা অর্থাৎ জাতিসংঘ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্ববৃহৎ সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। 51টি সদস্য রাষ্ট্র নিয়ে আবির্ভাব হয়। বর্তমান জাতিসংঘের 193টি সদস্য রয়েছে। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জাতিসংঘ থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1 জানুয়ারি 1942 সালে। জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1 জানুয়ারি 1942 সালে। জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহীত হয় 1944 সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসির ডাম্বারটন ওয়ার্কস সম্মেলনের মাধ্যমে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26 জুন 1945 সালে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26 জুন 1945 সালে। 26 জুন 1945 সালে জাতিসংঘের সনদে স্বাক্ষর করে 50টি দেশ। 1945 সালে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় পোল্যান্ড। জাতিসংঘ সনদ কার্যকর করা হয় 24 অক্টোবর 1945। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। জাতিসংঘের সদর দপ্তরটি 17 একর জমির উপর প্রতিষ্ঠিত। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি দান করেন যুক্তরাষ্ট্রের জন ডি রকফেলার। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি দান করা হয়েছে যুক্তরাষ্ট্রের জন ডি রকফেলার। জাতিসংঘ সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের ইউরোপিয়ান সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন। আর জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। জাতিসংঘের সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইস। জাতিসংঘের সনদের রচয়িতা হচ্ছে আর্চিবাল্ড ম্যাকলেইস। প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ থেকে 2-1টি প্রশ্ন থাকেই, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জাতিসংঘের সনদের ধারা 111টি, অধ্যায় আছে 19টি। জাতিসংঘের সনদের ধারা 111 আর অধ্যায় আছে 19টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি, ইংরেজি, ফরাসি, চীন, রুশ, স্পেনিশ, আরবি। মনে রাখুন টেকনিক রাশিয়ান, রুশ, স্কাপ, ইংলিশ, S for Spanish, C for China, A for Arabic, and F তে ফ্রান্স। জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা 2টি, ইংরেজি এবং ফরাসি। জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা 2টি, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন 6টি। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ 5টি। জাতিসংঘের বাজেট ঘোষিত হয় 2 বছরে একবার। জাতিসংঘের আয়ের মূল উৎস সদস্য দেশসমূহের চাঁদা। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ 0.01%, সহজে মনে রাখুন 100 ভাগের 1 ভাগ। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন। জাতিসংঘের সদস্য দেশ 9, তাইওয়ান, ভ্যাটিকান সিটি, কসোভো এবং ফিলিস্তিন। জাতিসংঘ ত্যাগকারী দেশ। 1965 সালে ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে। 1966 সালে পুনরায় জাতিসংঘে যোগদান করে। বর্ণবাদ নীতির কারণে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয় 1974 সালে। দক্ষিণ আফ্রিকা জাতিসংঘে পুনরায় যোগদান করে 1994 সালে। দক্ষিণ আফ্রিকাকে 74 সালে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয় এবং আবার 94 যোগদান করে। আর ইন্দোনেশিয়া 1965 সালে জাতিসংঘ ত্যাগ করে, আবার 1966 সালে জাতিসংঘে জয়েন করে। যে দেশ জাতিসংঘের সদস্যপদ হারায়। 1971 সালে তাইওয়ান চীনের কাছে সদস্যপদ হারায়। জাতিসংঘের প্রতিষ্ঠার ইতিহাস। লন্ডন ঘোষণা, তারিখ 12 জুন 1941 সালে জেমস প্রাসাদ, লন্ডনে। বিষয়বস্তু ছিল লন্ডন ঘোষণাপত্রে স্বাক্ষর, জাতিসংঘ গঠনের প্রস্তাবের পদক্ষেপ। আটলান্টিক সনদ, 1941 সালে ব্রিটিশ রণতরী আটলান্টিক মহাসাগরের একটি অবস্থান। এটির বিষয়বস্তু ছিল জাতিসংঘের মেরুদণ্ডরূপে আটলান্টিক সনদ প্রচার। ওয়াশিংটন সম্মেলন হয় 1942 সালে, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। সম্মিলিত জাতিসংঘ ঘোষণা করা হয় 1942 সালে। মস্কো সম্মেলন, এই সম্মেলনে 1943 সালে রাশিয়াতে হয়। সাধারণ নিরাপত্তা সংক্রান্ত 4 জাতি ঘোষণা গ্রহণ। তেহরান সম্মেলন হয় 1943 সালে, তেহরান, ইরানে। সকল দেশকে সদস্য হবার আহ্বান করা হয় 1943 সালে। ডাম্বারটন ওয়ার্কস সম্মেলন 1944 সালে, ডাম্বারটন ওয়ার্কস, যুক্তরাষ্ট্রতে অবস্থিত। এটির বিষয়বস্তু ছিল সাধারণ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা প্রস্তাব সমূহ নামে ভবিষ্যৎ সংগঠনের সনদের খসড়া প্রণয়ন। ইয়াল্টা সম্মেলন 1935 সালে ইউক্রেনের ইয়াল্টাতে
যুদ্ধ পরবর্তী ইউরোপ পুনর্গঠন করা। এই সম্মেলনে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা দেওয়া হয়। 1945 সালের ইউক্রেনের ইয়াল্টা সম্মেলন, এখানেই 5টি স্থায়ী সদস্য দেশকে ভেটো ক্ষমতা দেওয়া হয়। সান ফ্রান্সিসকো সম্মেলন, এটি 1945 সালে হয় যুক্তরাষ্ট্রে। 50টি রাষ্ট্রের জাতিসংঘ সনদে স্বাক্ষর দান করে সান ফ্রান্সিসকো সম্মেলনে। জাতিসংঘের সদস্য, জাতিসংঘের সনদ মেনে চলতে সম্মত এমন যে কোনো দেশ জাতিসংঘের সদস্য হতে পারে, তবে সদস্য পদের জন্য অবশ্যই সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। যেসব রাষ্ট্র 1 জানুয়ারি 1942 সালে জাতিসংঘের ঘোষণায় স্বাক্ষর করেছে অথবা সান ফ্রান্সিসকো সম্মেলনে অংশগ্রহণ নিয়েছে এবং তা সনদে স্বাক্ষর ও অনুমোদন করেছে, তারা জাতিসংঘের মূল সদস্য। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি, বর্তমান বিশ্বে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 195টি হলে জাতিসংঘের বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ 193টি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। 1945 সালে ইয়াল্টা সম্মেলনের চুক্তি অনুযায়ী এই 5টি দেশের ভেটো ক্ষমতা রয়েছে। এছাড়াও নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য দেশ রয়েছে যারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের মূল সংস্থা রয়েছে 6টি। জাতিসংঘ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে ফলো দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকুন। জাতিসংঘের চার্টারে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্য হয় পোল্যান্ড। জাতিসংঘের প্রত্যেক দেশ সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘের বর্তমান সদস্য 193টি। জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, 14 জুলাই 2011। জাতিসংঘের সর্বশেষ সদস্য হয় দক্ষিণ সুদান, 14 জুলাই 2011 সালে। বর্তমানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ 2টি, ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন। সনদ অনুযায়ী জাতিসংঘের 6টি মূল অঙ্গ সংগঠন রয়েছে। এগুলো হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা হচ্ছে সাধারণ পরিষদ। জাতিসংঘের সকল সদস্যই সাধারণ পরিষদের সদস্য। সাধারণ পরিষদের সহসভাপতি 21 জন, সাধারণ পরিষদের সহসভাপতি 21 জন, কিন্তু সভাপতি হচ্ছে একজন, সহসভাপতি 21 জন আর সভাপতি একজন। প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে। অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন, তবে একটি সদস্য রাষ্ট্র কেবল একটি ভোট প্রদান করতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতি পল হেনরি স্মাগ, বেলজিয়ামের। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতি পল হেনরি, বেলজিয়ামের। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি বিজয়া লক্ষ্মী পণ্ডিত, ভারতের। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদকাল 1 বছর করে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, তবে বর্তমান সাধারণ পরিষদের অধিবেশন বসে নিউ ইয়র্কে। নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি, কিন্তু জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা 6টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। মনে রাখুন এভাবে BF র্যাক দাও: ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চায়না। অস্থায়ী দেশ হচ্ছে 10টি। 1965 সালে পূর্বে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11টি, স্থায়ী 5টি, অস্থায়ী 6টি। অস্থায়ী বর্তমানে হচ্ছে 10টি, কিন্তু 1965 সালের পূর্বে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11টি, স্থায়ী 5টি, অস্থায়ী 6টি। এই 11টি সদস্য রাষ্ট্র ছিল 1965 সালের পূর্বে, কিন্তু বর্তমানে অস্থায়ী দেশ হচ্ছে 10টি। অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। ভেটো যে ভাষার শব্দ, ল্যাটিন শব্দ। ভেটো শব্দের অর্থ আমি মানি না। নিরাপত্তা পরিষদে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য 15টি সদস্যের মধ্যে কমপক্ষে 9টি সদস্যের ভোট লাগে। এর মধ্যে স্থায়ী 5টি সদস্যের প্রত্যেকের ভোট অত্যাবশ্যক। কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য বা নতুন মহাসচিব নির্বাচন করা হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে ও সাধারণ পরিষদের 2/3 ভোটে মহাসচিব নির্বাচন করা হয়। নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান এবং ব্রাজিল। যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য কিন্তু বর্তমানে সাধারণ পরিষদে নেই, তাইওয়ান। যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে সাধারণ পরিষদে নেই, সেটি হচ্ছে তাইওয়ান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। মনে রাখুন এভাবে নিরাপত্তা বিষয় জড়িত, তাই একজনকে বেশি দিন সভাপতি রাখা যায় না।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54টি। 1965 সালের পূর্বে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল 8টি, বর্তমানে 54টি। প্রতি বছর 3 বছর মেয়াদে এই পরিষদে নির্বাচিত হয় 18 জন। কমপক্ষে দুবার এই পরিষদের অধিবেশন বসে নিউ ইয়র্ক অথবা জেনেভায়। পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে 5টি। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর। ওসি পরিষদ গঠিত হয় 1945 সালে। ওসি পরিষদের কাজ উপনিবেশের অধীনে দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘে অন্তর্ভুক্ত করা। কার্যক্রম স্থগিত রয়েছে 1994 সাল থেকে। 1994 সালে পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটির কার্যক্রম স্থগিত করা হয়। আন্তর্জাতিক আদালত জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ সংস্থান আন্তর্জাতিক আদালত ICJ। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ডে। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় 1945 সালে। কার্যক্রম শুরু হয় 1947 সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক আদালতে একজন বিচারক নির্বাচিত হয় 9 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন আর নির্বাচিত হয় 9 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয় 3 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হয় 9 বছর, কিন্তু সভাপতির মেয়াদ থাকে 3 বছরের জন্য। জাতিসংঘ সচিবালয় গঠিত হয় জাতিসংঘের সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে। জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব সেক্রেটারি জেনারেল 5 বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যদের ভোটে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি, নরওয়ের। জাতিসংঘের প্রথম মুসলিম মহাসচিব ছিলেন কফি আনান ঘানার। জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগালের। জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান তার নাম হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের নাগরিক ছিলেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।